সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্লে স্টোরে নতুন আইডি কিভাবে খুলবে। চলুন ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, প্লে স্টোরে অ্যাকাউন্ট বা আইডি বানাতে গেলে প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি প্লে স্টোর কিভাবে খুলবে বা প্লে স্টোরের নতুন আইডি কিভাবে ক্রিয়েট করা যায় সেই পুরো প্রসেসটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো। তো তার জন্য আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন না। কারণ অনেক লোক আছে তারা ভিডিওটা স্কিপ করে করে দেখে চলে যায় এবং মাঝের কিছু অংশ বুঝতে পারে না, পরে কমেন্টে জানায় যে এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না। তাই আমার মনে হয় ভিডিওটা যদি ভালোভাবে দেখি, স্কিপ না করে, তাহলে পুরোপুরি বুঝতে পারবে। আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, যদি প্লে স্টোরে অ্যাকাউন্ট না তৈরি করি তাহলে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোডও হবে না এবং তাহলে আমি এগুলো চালাতেও পারবো না। এই জন্য প্লে স্টোরের আইডি ক্রিয়েট করা খুব দরকার। এগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক অ্যাপস, সমস্ত অ্যাপস আমি প্লে স্টোর থেকে ইনস্টল করতে গেলে প্লে স্টোরে আমার অ্যাকাউন্ট লাগবেই, প্লে স্টোর আমাকে চালু রাখতেই হবে। তো সেই জন্য আমি আগে প্লে স্টোরে অ্যাকাউন্টটা কিভাবে খুলবে আমি সেটাই দেখাবো। তো আমরা কি করব, এখন প্লে স্টোরে অ্যাকাউন্ট বানাতে গেলে প্রথম দেখুন এই ফোনে আমার অলরেডি একটা আইডি এখানে ক্রিয়েট করা আছে, তাই এরকম একটা সিনারি আসে। যদি আইডি ক্রিয়েট না থাকতো তাহলে এখানে সাইন ইন অ্যাকাউন্ট বলে সরাসরি অপশন থাকে। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমি আরও একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো কি করব, প্রথমে আমি করব এই উপরে যে আর লেখা রয়েছে এখানে আমি ক্লিক করব। করার পর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার এখানে দেখুন এই যে এখানে যে নাম রয়েছে নামের উপরে ক্লিক করব। করার পরে সঙ্গে সঙ্গে এখানে দেখছে নিচে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এটা একটু ভালো করে বুঝে নেবেন, তার কারণ হচ্ছে এখানে দেখুন আমি যদি এই যে নামের এখানে রয়েছে তীর চিহ্নের মতো রয়েছে, এখানে আমি ক্লিক করব। করার পরে দেখুন এখানে যে প্লে স্টোর যে অ্যাকাউন্টটা সেটা রয়েছে, প্লাস তার সঙ্গে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখুন একটা ইমেল আর ফোন নাম্বার চাইছে, নিচে ফরগেট ইমেল, তার নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে চলে যাব, কারণ যেহেতু আমি এটা আইডিটা নতুন করে বানাতে চাইছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন বলছে ফর মাই পার্সোনাল ইউজ না ফর ওয়ার্ক মাই বিজনেস। আমি পার্সোনাল ইউজের জন্যই করছি, তাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করবো। তারপর এবার এখানে বলছে আমার ফার্স্ট নেম, আমার যে প্রথম নামটা সেটা দিয়ে বলছে। ধরুন আমি এখানে নাম দিলাম কিং। এবার কি করবো, আমি এখান থেকে নেক্সট করবো। আমি এখান থেকে দেখুন সারনেম আছে, সারনেম দিলে দিতে পারি, না দিলেও অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পর আমার এখানে ডেট অফ বার্থ জানতে চাইছি, তো আমি ধরলাম এখানে ডেট অফ বার্থ দিই। তারপরে দেখুন এখানে জেন্ডার, এই জেন্ডারটা আমি এখান থেকে আমি মেল করে দিই। তারপর আবার দেখুন এখানে নেক্সট আছে, এই যে নেক্সট আছে, নেক্সটের উপর ক্লিক করবো। এবার এখানে আমার বলছে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, ইউ উইল ইউজ দিস ইমেল টু সাইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে কিছু ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই ইমেল অ্যাড্রেসগুলো আমি নিজের মতো করে বেছে নিতে পারি, বা আমি আরেকটা জিনিস এখানে নিচে বলেছে ক্রিয়েট ওর ওন জিমেল অ্যাড, আমার নিজের পছন্দ মতো আমি জিমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাড্রেস আমি তৈরিও করতে পারি। তাহলে আমি কি করব, আমি নিজের জিমেল অ্যাড্রেস নিজেই তৈরি করি। তাহলে আমি কোনটা এখানে এইটা ক্লিক করব। করার পরে দেখুন এখানে আমার জিমেল অ্যাড্রেসটা তৈরি করতে বলছে। তো কি করব, আমি এখানে আমি কোনো একটা নাম দিয়ে দিই। নাম দেওয়া হয়ে গেছে, তো আমি এটাকে এবার কি করব, নেক্সট অপশনে চলে যাব। নেক্সট করলাম। করার পরে এখানে বলছে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমি যে কোনো একটা পাসওয়ার্ড, যেটা আমার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করবো, আবার এখানে নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে এখানে আমার এই যে বলছে সেভ পাসওয়ার্ড টু গুগল ম্যানেজার, না আমি এটা সেভ করবো না। এবার এখানে অ্যাড ফোন নাম্বার ফোন নাম্বার অ্যাড করতে বল। তো আমি এটাকে ফোন নাম্বার অ্যাড করতেও পারি, নাও করতে পারি। আমি এটাকে স্কিপ করে এখান থেকে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারি। আর না হলে যদি ফোন নাম্বার দিতে চাই তাহলে আমার ইয়েস আই এম ইন করতে হবে। আমি স্কিপ করে চলে গেলাম। যাওয়ার পর দেখুন এখানে আমার ইমেল আইডিটা তৈরি হয়ে গেছে। রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন লেটার। এই অ্যাকাউন্টটা সাইন হয়ে গেলে তো এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এটাই আমি ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে আবার এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে আমার সমস্ত প্রাইভেসি অ্যান্ড টার্মস দিয়ে দিচ্ছে। এখান থেকে আবার আমি এখান থেকে নিচে গিয়ে এই যে এগ্রি অপশন রয়েছে, এগ্রি অপশনে ক্লিক করবো। এগ্রি অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ইউজ বায়োমেট্রিক টু ভেরিফাই পারচেস, এখানে বায়োমেট্রিকটা দিয়ে ভেরিফাই করতে হবে এবং নিচে লাস্টে দেখুন এখানে অ্যাকসেপ্ট করা আছে, আমি এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন নতুন ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আমরা জিমেল অ্যাকাউন্ট বা প্লে স্টোর আইডি তৈরি করতে পারি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব ও লাইক আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিও।